আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি যে যা জায়গা থেকে বেশ ভালো আছেন। আর আজকে দেখাবো আমার শশা গাছের শশা। তো শশা গাছে দেখেন শশা হয়ে গেছে। এখানে হচ্ছে আমাদের প্রতি সপ্তাহে ঘাস কেটে দেয়। তো ঘাসের লোকটা এই ঘাসগুলো কাটছিল। সে খুবভাবে চাচ্ছিল যে শশা গাছটার যে কোনো ক্ষতি না হয়, খুব সুন্দরভাবে কিন্তু ঘাসগুলো কেটেছে। যেহেতু ঘাস এখানে মেশিন দিয়ে কাটে, তাই অতি সচেতন হওয়ার পরও কিন্তু ওই শশা গাছটার নিচটা একটু কেটে গেছে। কিন্তু সে খুবই ভাবে যাতে শশার গাছ বা শশার কোনো ক্ষতি না হয় সেভাবে গাছটা কাটতে চাচ্ছিল। তো যাই হোক, কিঞ্চিত ক্ষতি, এরপর যে সে সুন্দরভাবে ঘাসগুলো কেটেছে এটাই অনেক। আমরা আজকে শশা হারভেস্ট করতে যাইতেছি। হারভেস্ট মানে গাছের শশা ছিঁড়তে যাইতেছি বিক্রমপুরের বাসায়। আজকে আমাদের গাছের শশা আজকে আমরা প্রথম ছিঁড়বো, ছিঁড়মু, হারভেস্ট করবো। ওই যে আমার আগে চলে গেছে সবাই। অনেক দুপুরবেলা কিউকাম্বার, এই তো শশা আমার গাছে। বাচ্চারা সবাই এক্সাইটেড। ওই যে একটা শশা, আর এই যে একটা শুয়ে আছে শশা, আর এইটা হইলো সবচেয়ে বড় শশা। এই যে এগুলা আমাদের আজকে আমার বাচ্চারা খুবই এক্সাইটেড। আর এই যে আমার ছোট্ট বাগান। তো আজকে প্রথম আমরা শশা হারভেস্ট করব, সবাই দেখতে থাকেন। কাটো, ওই কাটো আগে প্রথম, আবার গাছ কাটতে ফেলায় না। কি করে দিই কাটো। My turn. এখন আদি বাচ্চান ছোটটা এখন বড় বড় হয় না, এই ছোটটা। না দিবার বাস্কেট কই? Ariba is right alive. Chida. Yeah, good job. Wow. মাচার অভাবে আমার গাছগুলো কিন্তু এই যে বাইরে চলে যাচ্ছে। আর এখানে হচ্ছে একটা শশা ছিল, সেটা আমি কেটে নিয়েছি। আর এই যে আমার লাউ গাছ, তো লাউ গাছে ঝাঁকা আমি দিতে পারিনি, কোনো রকম ভাবে কিছু দিয়ে রেখেছি। আর এখানে লাউ গাছ থেকে কিছু লাউ পাতা আর লাউয়ের ডগা কেটে নিলাম। আজকে আমরা ঝোল করে খাবো। ছোটবেলায় আমার আম্মু এই লাউ পাতার ঝোল আমাদের শিং মাছ দিয়ে অনেক খাওয়াতো। এখানে তো আর শিং মাছ পাবো না, তো শিং মাছ না থাকলেও আমার আম্মু কিন্তু আলু দিয়ে ঝোল করতো, শুধু একদম মাছ ছাড়া, একদম খেতে মাছের মতো স্বাদ লাগতো এরকম। আমরা যেখানে থাকি ভার্জিনিয়াতে, কিন্তু বাংলা দোকানে ওই শিং মাছ পাওয়া যায় না। আগে পাওয়া যেত, এখন 5-6 বছর যাবত শিং মাছ, বোয়াল মাছ, এই ধরনের পাবদা মাছ, এই ধরনের মাছগুলো এখন আর পাওয়া যায় না। তবে এই লাউ পাতা দিয়ে কিন্তু কই মাছ খাওয়া যেত, কিন্তু আমরা কই মাছও আনিনি এবার। তো নেক্সট টাইমে যখন যাব কই মাছ নিয়ে আসবো এই লাউ পাতা দিয়ে ঝোল রান্না করে খাওয়ার জন্য। তো ছোট্ট বাগানে কতই না পরিশ্রম করেছি প্রথম পর্যায়ে, আর এখন শুধু ফল পাচ্ছি। এতে যে কি সুখ, কি আনন্দ, যারা নাকি বাগান করেন তারাই বোঝেন। আর এই যে আমার ঘরে নিয়ে আসলাম এই শশা, আর সেই সাথে লাউ শাক আর শশা পাতাও আমি কিছু কেটেছি। জানি না শশা পাতা দিয়ে কি কোনো ভর্তা করা যায় কিনা। যদি শশা পাতা দিয়ে ভর্তা বানানো যায় আমাকে কমেন্টস বক্সে জানায়েন যে শশা পাতা দিয়ে ভর্তা করা যায়, আসলে আমার জানা নাই।
আমার গাছের সবজি দেখে আমি যতটা খুশি হয়েছি, আমার আব্বু এই ভিডিও দেখলে তার থেকে বেশি খুশি হবে। তো আমি এখন একে একে করে শসাগুলো কাটছি। আর শসা কাটতে দেরি, খেতে মানে দেরি নেই। সব বাচ্চারাই কিন্তু খুব আনন্দ আর খুশি মনে শসা খাচ্ছিল। আর আমার ছোট্ট যে মেয়েটা, ও বারবার বলতেছিল, মামি আমি হাংরি হাংরি। তো সে হাংরি এই শসা খাওয়ার জন্য। আর শসাটা এরকম স্বাদ যে একটু মিষ্টি মিষ্টি ভাব, এরকম মানে শসাগুলো। একে একে আমি সবাইকে শসা কেটে দিচ্ছি। শসা কাটার পর লক্ষ্য করেন আপনারা, এখানে অনেকগুলো খোসা জমা হয়েছে। খোসা বলেন বা চোকলা বলেন, যে যেটা বলেন। আর এগুলো আমার কিন্তু ফেলতে অনেক কষ্ট হচ্ছে। তাই এইগুলো কি করব, আমি এখন এগুলো আমি বেটে মুখে দিব, যাতে আমার মুখটাও কিন্তু মানে পরিষ্কার থাকে। আর এখানে আমি শাকগুলো আমি বেছে নিচ্ছি। এখানে লাউ শাকগুলো, এগুলো আমি ঝোল করব। আমার শাক বাছা শেষ, এগুলো আমি এখন ধুয়ে নিব। আর এখানে আমি এই যে লাউ পাতা ঝোলটা রান্না করছি। আমার রান্না কিন্তু প্রায় শেষ। তো এই ঝোল কিন্তু মাছ মাংসকেও হার মানাবে, এত মজা হয়। ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা জানি না, একদম সবুজ সবুজ হয়েছে শাকগুলো, খেতে ভীষণ মজা। আমার তো এখন খাওয়া শেষ, খাওয়ার পরেই আমি ভয়েস দিচ্ছি। এখানে ইয়ান কিন্তু সকাল থেকেই আমাদের বাসায় ওরা খেলছিল।
আর মাঝখানে ও দুপুরবেলা বাসায় যে ও খেয়ে আসছিল, আমাদের বাসা আবার খায় না। ওকে আমি সাদি সবসময় যে এটা খাও এটা খাও, সে খায় না। আর বাচ্চাদের জন্য আবার ক্যান্ডিস নিয়ে আসছে। তবে ও ফল ফ্রুটস খায়, ওকে অ্যাপেল যদি দিই সেটা খাবে, জুস খাবে, কিন্তু অন্য আমাদের যে খাবার নুডলসটা পর্যন্ত খায় না। তো ও খেলছে, খুবই লক্ষ্মী একটা ছেলে। বড় হলে আমার কাছে মনে হয় এই ছেলেটা খুব ভালো হবে, খুবই ভালো ছেলে। তো ওর জন্য একটু অন্যরকম মায়াও লাগে আমাদের বাচ্চার সাথে। ও খুব সুন্দরভাবে মিশে গেছে, আমাদের খুব ভালোবাসে। আর আমার বাচ্চা সহ আমরাও ওকে অনেক ভালোবাসি। ওদের দেখে এসে এই তো আমার ভর্তার আয়োজন, পাটাপুতা নিয়ে এই তো বাটতে শুরু করলাম ভর্তা। তো এত মজার ভর্তা কি বলবো, এখন তো খেয়ে ফেলছি মনে হচ্ছে, এখন দেখছি আর এক প্লেট ভাত খাই। আজকে আমি ভুল করি নাই, পাতাগুলো ভালো মতো হাত দিয়ে চিপিয়ে ভর্তা বানাচ্ছি, একদম পারফেক্ট ভর্তা হয়েছে। আর ভর্তা বানিয়ে সুন্দরভাবে যে পরিবেশন করব সেই সময়টুকু নাই, একদম বাটার পরেই মনে করেন গরম ভাত নিয়ে বসে পড়ছি। আমি কোনো রকম বাটিতে খাওয়ার পরে রেখে দিয়েছি যতটুকু ছিল। আর পাটায় তো ভাত খেয়েছি, সেই সাথে আবার মানে প্লেটে নিয়েও ভাত খেয়েছি। তো আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর আমার ভর্তাটা কেমন হয়েছে চাইলে কমেন্টস করে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।